বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বন্য শব্দটির চলিত রূপ কোনটি? বন্য শব্দটির চলিত রূপ হচ্ছে বুনো। পরের প্রশ্ন, নিচের কোনটি শরৎচন্দ্রের উপন্যাস? এখানে শরৎচন্দ্রের উপন্যাস হচ্ছে শেষ প্রশ্ন। মনে রাখার চেষ্টা করবেন, শেষ প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্রের উপন্যাস। তাহলে আমরা শরৎচন্দ্রের আরও কয়েকটি উপন্যাস সম্পর্কে জানার চেষ্টা করব। আরও কয়েকটি উপন্যাস হলো শ্রীকান্ত, চরিত্রহীন, পল্লী সমাজ, গৃহদাহ, দেনা পাওনা, দত্তা, পথের দাবি, শেষের পরিচয় এবং অরক্ষিয়া। এগুলোও হচ্ছে শরৎচন্দ্রের রচিত উপন্যাস। বাংলা সাহিত্যের ভোরের পাখি কাকে বলা হয়? বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় হচ্ছে বিহারীলাল চক্রবর্তীকে। তাহলে বিহারীলাল চক্রবর্তীকে যদি ভোরের পাখি বলা হয়, অন্য যে অপশনগুলো আছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি? উপাধি হচ্ছে বিশ্বকবি। শরৎচন্দ্রের উপাধি কি? শরৎচন্দ্রের উপাধি হচ্ছে গদ্যের জনক। রাজশেখর বসুর উপাধি হচ্ছে পরশুরাম। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? নোবেল পুরস্কার লাভ করেন তিনি হচ্ছে 1913 সালে। এটা আমরা সবাই জানি, 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। কিসের জন্য লাভ করেন? গীতাঞ্জলি কাব্যের জন্য। গীতাঞ্জলি কাব্যটি কত সালে প্রকাশিত হয়? এটি 1910 সালে প্রকাশিত হয় এবং 1913 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। নোবেল এই যে কাব্যটা, গীতাঞ্জলি কাব্যটা, এটা কিন্তু তিনিই অনুবাদ করেছিলেন। এটা কিন্তু এটা অনুবাদ হয় হচ্ছে সন অফারিংস নামে। তার আরও কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল, মানসী, সোনার তরী, বলাকা, পুনশ্চ, চিত্রা, কল্পনা, জন্মদিনে এবং শেষ লেখা। পরের প্রশ্ন, তুর্কি ভাষার শব্দ কোনগুলো? তুর্কি ভাষার শব্দ হচ্ছে চাকু ও তোপ। চাকু এবং তোপ হচ্ছে তুর্কি ভাষার শব্দ, এই চারটা অপশনের মধ্যে থেকে। তাহলে এই যে এইটা হচ্ছে হজ এবং অজু কোন ভাষার শব্দ? এটা হচ্ছে আরবি ভাষার শব্দ। চা চিনি হচ্ছে চীনা শব্দ। চশমা রসদ হচ্ছে ফার্সি শব্দ। পরের প্রশ্ন, গায়ক এর সন্ধিবিচ্ছেদ কোনটি? গায়কের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গই প্লাস অক। গই প্লাস অক হচ্ছে গায়ক, তার সন্ধিবিচ্ছেদ। পরের প্রশ্ন, বিদ্বানের সঠিক স্ত্রীবাচক কোনটি? বিদ্বানের সঠিক স্ত্রীবাচক হচ্ছে বিদুষী। লিঙ্গ শব্দটির অর্থ হচ্ছে চিহ্ন বা লক্ষণ। লিঙ্গ কয় প্রকার? লিঙ্গ হচ্ছে 4 প্রকার। বিজ্ঞানের স্ত্রীলিঙ্গ হচ্ছে বিদুষী। কোনটি সমষ্টিবাচক বিশেষ্য? সমষ্টিবাচক বিশেষ্য কি? এখন আমরা জানি বিশেষ্য পদ 6 প্রকার সাধারণত: সংখ্যাবাচক, জাতিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, ভাববাচক এবং গুণবাচক। যে পদে কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়। ব্যক্তি এবং প্রাণীর সমষ্টি বোঝালে তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলা হবে, যেমন জনতা। এখানে অন্যান্য অপশনগুলো কী বাচক বিশেষ্য? তাহলে অন্যান্য অপশনগুলো হচ্ছে পর্বত, মানুষ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। পর্বত জাতিবাচক, মানুষও জাতিবাচক বিশেষ্য। তারপরে হচ্ছে মাটি হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, আর এই জনতা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য কেন? সমষ্টিবাচক বিশেষ্য হচ্ছে ব্যক্তি বা প্রাণীর সমষ্টি যেহেতু এখানে বোঝানো হয়েছে, সেজন্য একটি সমষ্টিবাচক বিশেষ্য। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় হচ্ছে ধাতু। ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে ধাতু, যেমন পড় প্লাস ইব, এটা হচ্ছে পড়িব। পড় হচ্ছে ক্রিয়ামূল,
মৌলিক ধাতুর অপর নাম কি? মৌলিক ধাতুর অপর নাম হচ্ছে সিদ্ধ ধাতু। ধাতু কয় প্রকার? ধাতু হচ্ছে 3 প্রকার, যথা মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু। 3 প্রকার ধাতু এখানে। বিহগ এর সমার্থক নয় কোনটি? বিহগ এর সমার্থক শব্দ নয় হচ্ছে প্রসূন। বিভাগ এর সমার্থক শব্দ নয় হচ্ছে প্রসূন। বিভাগের সমর্থক শব্দ কোনগুলি? পাখি, খেচর, খগ, বিহঙ্গ, বিহঙ্গম, পক্ষী, শকুন, দ্বিজ, এগুলো হচ্ছে বিহগের সমার্থক। আর সমার্থক নয় হচ্ছে প্রসূন। প্রসূনের অর্থ কি? প্রসূনের শব্দ হচ্ছে ফুল, পুষ্প, কানন, এগুলো হচ্ছে প্রসূনের সমার্থক। বিহগ মানে হচ্ছে পাখি আর প্রসূন মানে হচ্ছে ফুল। এখানে আমরা শব্দটি কোন পদ? আমরা জানি বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলা হয়, সর্বনাম পদ বলা হয়। যেমন আমরা, তোমরা, তাহারা, এরা, ওরা, এগুলো সবই ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম পদ। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের আয়োজনে ছিল 12টি বাংলা প্রশ্ন, ব্যাখ্যাসহ 12টি বাংলা প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু মৎস্য অধিদপ্তরের হিসাবরক্ষক পরীক্ষায় এসেছিল। আপনারা এই প্রশ্নটি 2বার দেখুন। এই 2বার দেখলে আপনার সবগুলো প্রশ্ন খুব ভালোভাবেই ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।